নম্বর ক্লাসের দরজা সাহাবী হচ্ছে খোলাফায়ে রাশিদিন। জোরে বলেন, এক নম্বর মর্যাদা হচ্ছে খোলাফায়ে, তাদের উপরে কোন সাহাবীর মর্যাদা। এই খোলাফায়ে রাশিদিনের ভিতরে আহলে বাইতের একজন সদস্য আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি আহলে বাইতের একজন সদস্য। মনে রাখবেন, আহলে বাইতের মর্যাদা আহলে বাইতের জায়গায়, অন্যান্য সাহাবীদের মর্যাদা সাহাবীদের জায়গায়। মনে রাখবেন, সাহাবীদের মর্যাদা এক গুণ, আহলে বাইতের মর্যাদা দ্বিগুণ। কিভাবে? আহলে বাইত সাহাবীও আবার আহলে বাইতও, তাদের ফজিলত দুইটা, আর সাহাবীদের ফজিলত একটা, তারা সাহাবী। এদিক দিয়ে আহলে বাইতের মর্যাদা কয় গুণ? ঘুমাই গেলেন নাকি আপনারা? পিছনের বাবার ভাইয়েরা, এত মানুষ, এতগুলো চেয়ার, অন্যান্য আমরা মাহফিল করি অলিতে গলিতে, পিছনে যে চেয়ারে মানুষ, এতটুকু মানুষ অনেক জায়গায় হয় না। এতগুলো মানুষ একটা আওয়াজ দিবেন, বলেন আহলে বাইতের ফজিলত কয় গুণ? দুই গুণ। এক হলো তারা সাহাবী, দ্বিতীয়ত হলো তারা আহলে বাইত, নবীর পরিবার, তাদের ফজিলত কয় গুণ? দুই গুণ। এবার আসেন, আমাদের উদ্দেশ্য শুধু হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নয়, আমাদের উদ্দেশ্য হলো একেবারে নবীর সাহাবীদের মধ্যে সবার নিচে যার মর্যাদা হযরতে ওয়াসি, তাকেও যদি কেউ গালমন্দ করে, আমরা তাকে তার কাপড়, তার কালার ধরবো, তার গলা চেপে ধরবো। কথা কোন ঠিক কি না? হযরতে ওয়াসির যোগ্যতা অর্জন তোমার হয় নাই, আর অন্যান্য সাহাবী তো দূরের কথা, হযরতে ওয়াসিকে সমালোচনা করার যোগ্যতা তোমার হয় নাই। এই কথা বলেন না কেন, ঠিক কি না? হযরতে ওয়াসি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আমার নবীর হৃদয়কে জয় করে ফেলেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? এই যে হিন্দা, হযরত আবু সুফিয়ানের স্ত্রী আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা, সমাজে আমরা ওনার ইতিহাস অর্ধেক বলি, অর্ধেক বলি না। আজকে দেখেন, সিরিয়ার বিজয়ের সময় তিনি তার স্বামী হযরত আবু সুফিয়ানের সাথে, হযরত আমির মুআবিয়ার সাথে, ওনার শাহজাদা ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সাথে চলে গিয়েছেন। তখন খ্রিস্টান বাহিনী যখন আক্রমণ শুরু করে, অনেক মুসলমান ভয়ে পালায়ন শুরু করে, এই হযরতে হিন্দা এই পাথরের টুকরা নিয়ে মুসলমান সৈন্যদেরকে ঢিল মারতে থাকে। এই মুসলমান, কেন এই খ্রিস্টানদের দিকে পালাচ্ছিস? তখন তিনি ঢিল মারা শুরু করেন, মুসলমান সৈন্য যেন না পালায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইতিহাস আজকে কিছু লোক বলবে না। হযরতে আবু সুফিয়ান, কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়া, কিতাবের নাম সিরাত ইবনে হিশাম, কিতাবের নাম সিরাত ইবনে ইসহাক, কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়া। গুগলে শুধু একটু সার্চ দেন, হুনাইনের যুদ্ধ, সেই যুদ্ধের ইতিহাস দেখেন। অনেক সাহাবীরা যখন আমার নবীর উট ছেড়ে চলে গেল, তখন হযরত আবু সুফিয়ান সহ আর তার সাথে কিছু সাহাবী এভাবে সিনা টান করে দাঁড়ায় রইলেন আমার নবীর সামনে। আমার আবু সুফিয়ান বলে, আগে তীর বিদ্ধ হবে আমি আবু সুফিয়ানের ভিতরে, আমি আবু সুফিয়ানের হৃদয়ে বক্ষে আগে তীর ঢুকবে, তারপরে রাসূলুল্লাহর কাছে যাবে। আমার নবীকে আবু সুফিয়ান খুশি করে ফেলেছেন, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ইতিহাস আমাদের কিছু ভাইরা বলে না। কথা কন না কেন, ঠিক কি না? ও ইতিহাস বলে মুসলমান হওয়ার আগে কি গেছে? মুসলমান হওয়ার আগে খালিদ ইবনে ওয়ালিদ কি কম করেছে? কিন্তু খালিদ ইবনে ওয়ালিদকে স্বর্ণাক্ষরে কেন লেখা হয়? আগের ইতিহাস দেখা হয় না। আর উহুদের ময়দানে মুসলমান পরাজিত হয়েছে শুধু খালিদ ইবনে ওয়ালিদের রণকৌশলের কারণে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, এক বাহিনী যুদ্ধ করবে, আরেক বাহিনী লুকায়িত থাকবে। মুসলমান যখন মনে করবে আমরা পালায়ন করা শুরু করেছি, আমরা কাফেররা পালায়ন করা শুরু করেছি, মুসলমান মনে করবে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, তখন তারা যা পাবে গনিমত নেওয়ার জন্য যখন লেগে যাবে, তখন আমাদের দ্বিতীয় বাহিনী অতর্কিত হামলা করে মুসলমানদের পরাজিত করব। এই বুদ্ধির আবিষ্কারক ছিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। তখন তিনি কাফের ছিলেন, তখন তিনি দেবতার পূজারী ছিলেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ যখন মুসলমান হলেন, তার অতীতের ইতিহাস সব রেকর্ড ভঙ্গ করে দিয়ে যত যুদ্ধে তিনি যোগদান করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে আগের ইতিহাস দিয়ে টেনে আজকে একজন সাহাবীকে সমালোচনা করা হচ্ছে, হযরত আমির মুআবিয়া, আর তার মা ছিল হিন্দা, তার বাবা ছিল আবু সুফিয়ান, এগুলো বলে আজকে টিটকারি করছো। তাহলে তো প্রত্যেক সাহাবী ওই কয়েক পার্সেন্ট সাহাবী ছাড়া সবাই তো কেউ না কেউ মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী ছিল। অতীত ঘাটলে তো সব সাহাবীরই কেউ না কেউ কোনো মূর্তির পূজারী ছিল। অতীত সমালোচনা করার কোন সাহাবীর অধিকার মুসলমানদের আছে? আরেকটু জোরে বলেন না কেন, আছে? আজকে আমার নবীর সাহাবীদের আদর্শ
আদর্শ নিয়ে সন্দেহ করা হচ্ছে। একটা ইসলামী দল, আমরা কাউকে কোনো দলকে মেনশন করে কথা বলছি না, শুধু আমি একটা রেফারেন্স দিয়েছিলাম এজন্য বলেছি, কারণ উনার কিতাব কওমি, সুন্নি, আলিয়া, আহলে হাদিস সবাই মানে। এছাড়া আমি কোন সংগঠনের নাম আমি ওয়াজে বলবো না। যুবকরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, তাদের আয়োজন সফলতা কামনা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কি রে? মনোযোগ। একদল লোক বের হয়েছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানদণ্ড মানতে চায় না, আছে না নাই? অথচ আমার নবী কি বলেছেন? আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। তারকার কি কাজ? যারা জাহাজ চালায়, নাবিকরা, তারা তারকা দেখে রাস্তা, সমুদ্রে রাস্তা নির্ণয় করে। অতএব জান্নাতের নৌকায় আরোহণ করতে হলে, জান্নাতের সমুদ্রে তুমি যখন সমুদ্র পাড়ি দিয়ে জান্নাতে যাবে, নৌকায় জাহাজে উঠতে হবে। আর জাহাজ যারা পরিচালনা করে, সঠিক রাস্তা যারা দিক নির্দেশনা দেয়, তারা হলো নাবিক। নাবিকরা বলে আমরা রাস্তা নির্ণয় করি সমুদ্রে তারকা দেখে। এজন্য আমার নবী বলে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। এখন আপনি জান্নাতে যাবেন, সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ লাগবে। আমার নবী বলে জাহাজটা কি জানো? আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতকে ভালোবাসবা, জান্নাতের নৌকায় উঠবা। আর আমার সাহাবীদেরকে ভালোবাসবা, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা খুঁজে পাবে। এজন্য আমাদের সাহাবীদের মহব্বতও দরকার, আহলে বাইতের মহব্বতেরও দরকার। আহলে বাইত এবং সাহাবীদের সমন্বয়ের মহব্বতকারী দলের নামই হলো আহলে সুন্নাত। আর একটু জোরে বলেন আহলে সুন্নাত।